হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মার্কেটে। তো এটা হচ্ছে পাহাড়গঞ্জ মার্কেট, আর এখানেই আমরা হোটেল নিয়েছি। তো বেরিয়ে দেখছি ভীষণ গরম, ভীষণ রোদ্দুর, তাকাতেই পাচ্ছিলাম না। যেই গরমটা আমরা ফিল করি জুন জুলাইতে, তো সেই গরমটা আমরা আজকে পেয়ে গেলাম। তো এখন যাব আমরা কোরলবাগ। তো সেই জন্য এখানে আমরা আরকে মেট্রো স্টেশনে চলে এসেছি ই রিক্সা করে, আর নিয়ে নিলাম মেট্রো ট্রেনের টিকিট। তো আমরা এখন যাব কোরলবাগ, সেই জন্য আমরা সবাই রেডি। আর এই স্টেশনে আমি অনেকবার এসেছি, আর এবার যেহেতু আমি 2 বছর পর এলাম, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ তার আগে আমি কখনো এখানে ভিডিও টিডিও বানাইনি। আর আমাদের ট্রেন এখনও আসেনি, এটা ওপাশের ট্রেন, আর এদিক থেকে আসছে আমাদের কোরলবাগ যাওয়ার ট্রেনটা। তো আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে চড়ে যাব। তো অনেকদিন পরে এই দিল্লির মেট্রোতে উঠবো, তো উঠেও যাচ্ছি। আর এবার আজকে হচ্ছে মঙ্গলবার, তো যেতে যেতে আমাদের বজরংবলীর দর্শনও হয়ে গেছে, করে নিলাম প্রণাম এখান থেকেই। তো এবার এসে গেছি কোরলবাগ। আর এখানে হচ্ছে নাগরিক চা, আমার ছেলের জন্য খুব ফেমাস চা, সবসময় বলে মা এখানে নাগরিক চা খুব ফেমাস। তো আমি বললাম যে খেয়ে দেখি কেমন। তো খুব গরম ছিল, আমি ডাবল কাপ করে নিলাম, আর একটু টেস্ট করে বলছি কেমন। তো যতই বলুন, আমাদের আসামের চায়ের সঙ্গে কোনো চাই তুলনা নেই, সব থেকে ভালো আসামের চা। তো যেহেতু দুধ চা খাচ্ছি, সেখানে আমার একটা বিস্কুট তো লাগবে, তো মান্তুর থেকে একটা বিস্কুট নিলাম, নিয়ে আমি চুবিয়ে একটু খেয়ে এবার রওনা হলাম মার্কেটের দিকে। এটা কোরলবাগ মার্কেট, তবে অনেক দেরি হয়ে গেছে, আর এবার সবার পেয়ে গেছে খিদে। তো মান্তু বললো পাশের রেস্টুরেন্টে চলো, ভালো। তো এই চাওলা রেস্টুরেন্টে মান্তু আমাদেরকে নিয়ে এলো, আর আমরা খাবার অর্ডার করে দিলাম। আর যেহেতু 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের খাবার আসতে, তার আগে দিয়ে গেছে পাঁপড়, পেঁয়াজ আর চাটনি। তো আমি সবার পাতে একটা একটা করে পাঁপড় দিয়ে দিলাম। আর মিমির পাপা কখনো এরকম পাঁপড় খায় না, খুব একটা ভালোবাসে না, টুকটাকভাবে খায়, আর আজকে পাঁপড়টাই আগে খাচ্ছে। তো আমাদের খাবার এসে গেছে, আর মান্তু হাসছিল তখন পাপা পাঁপড় খাচ্ছে বলে, যে পাপা তো খুব একটা ভালোবাসে না সবসময় পাঁপড় খেতে। তো আমি সবাইকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানিটা আমি এখানে বা প্রথমবার খাবো, মানে চাওলাতে কোনোদিন আসিনি। কোরলবাগে অন্য জায়গায় আমি খেয়েছি, চাওলাতে কখনো খাইনি। তো চাওলাতে আজকে প্রথমবার আমি বিরিয়ানি খাবো। আমি খেয়ে টেস্ট করে বলছি যে কেমন। দেখতে তো বেশ ভালোই, আর খেতেও বেশ হেভি হয়েছে। তো ভীষণ ভালো বিরিয়ানিটা। সাথে নিয়েছিলাম আমরা নান আর বাটার চিকেন, তো ওটাও আমরা খাবো। তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আর এখানে মিমি মান্তুর এখনও খাওয়া হয়নি, ওদের একটু দেরিতেই হয়। তো আমার হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। আর দোকানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটু পুরনোই এই দোকানটা, এই যে চাওলাস। তো এখন আমরা কোথায় যাব, হোটেলেই চলে এসেছি। আর আমি হয়ে গেছি রেডি, মিমি মান্তু ঘুমাচ্ছে, আমি আর মিমির পাপা একটু বেরোবো, কারণ রাত্রি 8টা হয়ে গেছে, আর রাত্রির খাবারটাও তো খেতে হবে। তো মিমি মান্তু যেহেতু যাবে না, ওদের খাবারটা আমরা হোটেলেই নিয়ে আসবো। আর আমি আর মিমির পাপা এখন বাইরে একটু ঘুরবো। আমার এই পাহাড়গঞ্জের মার্কেটটা ঘুরতে ভালো লাগে, যদিও কিছু কিনবো না, কেনার মতন এখন কিছুই পছন্দ হয়নি। দুপুরবেলাও আমি দেখেছিলাম, এখন যেন কিছু কিনতে পছন্দ হয় না কেনার জন্য, মানে সব মানে কমন জিনিস। আগে যখন আসতাম তখন দিল্লির থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতাম, কারণ আমাদের এখানে তখন এইসব জিনিস এতটা পাওয়া যেত না, আর এখন তো সব জায়গায় অ্যাভেলেবেল এইসব জিনিস। তো এখন আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, আর শুনতে পাচ্ছি ঢাক ঢোলের আওয়াজ। তো সামনে গিয়ে একটু দেখলাম এখানে ঘড়ি আর দুলহা দাঁড়িয়ে আছে বিয়ে। তো পাশ থেকে আমরা কোনো রকম বেরিয়ে গেলাম, এখানে বমও ফাটছিল। তো এবার আমরা যাব খেতে। তো প্রথমে আমরা একটু মিষ্টি খেয়ে নেব। তো মিষ্টি এখানে এই দোকানটাতে আমরা প্রতিবারই খাই, এই দোকানের লস্যিও খুব টেস্টি, লাবড়িও খুব টেস্টি। তো প্রথমে আমরা একটু লাবড়ি টেস্ট করলাম, করে আবার আমরা হাঁটা দিলাম মার্কেটের দিকে। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম, তো কিছু আজকে কিনিনি। তো এবার আবার আমরা খেতে চলে আসব, কারণ খিদে পেয়ে গেছে অনেকটা হাঁটার পর। তো এখানে আমরা দেখছি রুটি, গরম গরম রুটি। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের দুজনে দুটো থালি, আর মিমি মান্তুর জন্য রুটি, কড়াই পনির নিয়ে নিলাম। আর এখানে এবার লস্যি খাবো। খাওয়া দাওয়ার পর লস্যি খেতে খুব ভালো লাগে, আর এই দোকানের লস্যিটা খুব টেস্টি, মালাই উপরে দিয়ে দেয়। তো এই যে আমি খাবো এখন। তো এখানে যে কদিন আমরা থাকি লস্যি এই দোকান থেকেই খাই, অন্য কোনো দোকানে ভালো লাগে না। এই যে মালাইটা পুরো উপরে দিয়ে দেয়। ভোর 4টার সময় আমাদের ট্রেন, তাই আমরা এখন হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাব আমরা জম্মু কাশ্মীর, কাটরা স্টেশনে নামবো।
আর মাতাদির দর্শন করব, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমাদের সাথে আমরা যাব বৈষ্ণব দেবী। তো এখন আমরা চলে এসেছি দিল্লির স্টেশনে। এখনও তো অন্ধকার, ভোর হয়নি। তো আমাদের ট্রেনে উঠে গেছি, আর হয়ে গেছে এখন সকাল। বাইরের থেকে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে, পাহাড় অল্প অল্প দেখা যাচ্ছে। তো সবাই বলা বলি করছে এই এখন যে পাহাড়গুলো আসবে সেটাই হচ্ছে কাটরার যে আমাদের মন্দিরে যাব সেই মন্দিরের পাহাড়, মানে বৈষ্ণব দেবীর পাহাড়। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।